এবার ভারতকে 2026-এর দোরগোড়ায় যুদ্ধের জন্য সতর্ক করলো আমেরিকা। কালকে আমেরিকার পক্ষ থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে তারা পরিষ্কার বলেছে যে বর্তমানে গোটা বিশ্ব যেভাবে ভারত এবং চীনের সম্পর্কটি দেখছেন, আসলে সেটা কিন্তু একটি সম্পর্কের বাহ্যিক অংশ, কিন্তু ভিতরে ভিতরে অরুণাচল প্রদেশকে নিয়ে চীন যে কোনো মুহূর্তে ভারতের উপর আক্রমণ শানাতে পারে। দেখুন, এই পুরো বিষয়কে কেন্দ্র করে একটা প্রশ্ন আপনাদের করতে ইচ্ছা করছে যে আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা না চীন, কাকে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে করবেন? কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থা পেন্টাগনের এই রিপোর্ট একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে বিশ্বের কোনো রাষ্ট্রই সে অর্থে মেনে নিতে পারছে না, এবং এটাই স্বাভাবিক। কারণ যখন বিশ্বের একটি রাষ্ট্র হঠাৎ করে পিছন থেকে সামনে এগিয়ে আসে, ঠিক তখন ঈর্ষান্বিত হয় বাকিরা, এবং সেই ঈর্ষার কারণে যে কোনো প্রকারে সেই উন্নততর রাষ্ট্রটিকে দাবিয়ে রাখার চেষ্টা গোটা বিশ্ব করবে, এটাই বাস্তব। এবং চীন এবং আমেরিকা একে অপরকে পাল্লা দিচ্ছে ভারত বিরোধিতায়, অন্তত এই রিপোর্টে প্রকাশ্যে চলে এসছে। সেখানে তারা পরিষ্কার বলছেন এই যে বর্তমানে আমেরিকার ট্যারিফ ট্যারিফ খেলাটা চলছে, সেই ট্যারিফ থেকে বাঁচতেই চীন এবং ভারত ছল চাতুরি করে নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করেছে। এবং আপনারা জানেন, বহু বছর পর ভারত এবং চীনের ডিরেক্ট ফ্লাইট পরিষেবা শুরু হয়েছে। একগুচ্ছ প্রকল্প একে অপরের সঙ্গে করবে ঠিক করেছে। এসসিও সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চীনে গেছিলেন। রাশিয়া নিজে চীন এবং ভারতের সম্পর্কটিকে বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ যখন ডোনাল্ড ট্রাম্প বিরোধী একটি শক্তিশালী জোট দক্ষিণ এশিয়ার পলিটিক্সকে কেন্দ্র করে গোটা বিশ্বে তৈরি হচ্ছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা পেন্টাগনের এই রিপোর্ট, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে চীন যে কোনো মূল্যে ভারতের অরুণাচল প্রদেশকে দখল করতে পারে। সেই রিপোর্টে পেন্টাগনের পক্ষ থেকে এটাও দাবি করা হয়েছে যে চীন শেষ 5 বছরে ভারতের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী এলাকায় বহু এয়ারবেস তৈরি করেছে। এটা তো বাস্তব, তারা তৈরি করেছে। আপনারা জানেন, লাদাখ সীমান্তে কিংবা উত্তর পূর্ব অংশে তিব্বতের কাছে তারা অলরেডি এয়ারবেস তৈরি করেছে, এবং যে কোনো মূল্যে এই পুরো পরিস্থিতিটি একটু ঠান্ডা হলেই তারা ভারতের বিপক্ষে অরুণাচল প্রদেশকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে, যা মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে। চীন পাল্টা একটি স্টেটমেন্ট দিয়েছে, যেখানে তারা বলেছে বর্তমানে ভারত এবং চীনের এই সম্পর্ককে মেনে নিতে পারছে না আমেরিকা, এবং যেহেতু অনেক বছর পর দুই দেশের সম্পর্ক ভালো হয়েছে, তাই আমেরিকা সহ্য হচ্ছে না, এবং আমেরিকা ভারত এবং চীনের বন্ধুত্বকে ভাঙার চেষ্টা করছে, চীনের বিপরীতে একাধিক ষড়যন্ত্র করার চেষ্টা করছে, এবং এর জন্যই তারা ভারতকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার দেখুন, চীনের জায়গায় ঠিক যে বহু বছর পর চীন এবং ভারতের সম্পর্ক ভালো জায়গায় গেছে, এবং বহু বছর পর আমেরিকার সঙ্গে ভারতের সংঘাত প্রকাশ্যে চলে এসছে। আবার আমেরিকা যে কথাগুলো বলছে সেগুলো উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। এবার দেখুন, আমেরিকার মিডিয়ার একটা পজিটিভ জিনিস হলো আমেরিকা সরকার যে সিদ্ধান্ত নেয় সেটাকে পিছন থেকে ব্যাক করে। ভারতের মিডিয়া কিছু ক্ষেত্রে নিউট্রাল অবস্থানে থাকে, এবং ভারত সরকারেরই একাধিক জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির সমালোচনা তারা করে। আমেরিকার মিডিয়া, এখানে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগনের এই রিপোর্টের পর। সেখানে তারা বলেছেন যে ইন্ডিয়া ইজ অন এ হিমালয়াল বিল্ডিং স্পিয়ার টু প্রিপেয়ার ফর ক্ল্যাশ উইথ চায়না। অর্থাৎ ভারত চায়নার সঙ্গে যুদ্ধের জন্য কাশ্মীর বা হিমালয় রিজিয়নে যে পথ তৈরি করছে, যে রাস্তাঘাট উন্নত করছে, যে ব্রিজ তৈরি করছে, তা আসলে সব চায়নার কথা মাথায় রেখে। অর্থাৎ চীন যদি ভারতের বিপক্ষে অরুণাচলকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ভারতও কিন্তু চীনের এই পদক্ষেপের কথা মাথায় রেখে আগাম রাস্তাঘাট, এয়ারবেস এয়ারবেস তৈরি, সেভেন সিস্টার্সে একাধিক উন্নতির প্রকল্প ভারত সরকারও নিয়েছে। অর্থাৎ আমেরিকার মিডিয়া যে কথাটিকে আন্তর্জাতিক স্তরে প্রচার করার চেষ্টা করছে, আমেরিকার পেন্টাগনের সেই রিপোর্ট কিন্তু সেই কথাটাকেই জাস্টিফাই করছে, এবং একে অপরের পরিপূরক, এবং দুজনেই সমান্তরাল সরলরেখায় চলছে, তা কিন্তু পরিষ্কার। এবার আজকের দিনে দাঁড়িয়ে ভারতের এই দুই বন্ধু আকারে শত্রুদের যদি বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপগুলো বিশ্লেষণ করেন, তাহলে আপনারাও বুঝবেন যে এই মুহূর্তে ভারতের সে অর্থে সোকল্ড বন্ধু কিন্তু কেউ নেই। চীন ধরেও নিলাম ভবিষ্যতে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারতের উপর যখন ইচ্ছা ঝাঁপিয়ে পড়বে বা পড়তে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প
যিনি জেচে পড়ে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কটি খারাপ করেছেন, তাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? ডোনাল্ড ট্রাম্প আসার আগে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তো এই জায়গায় যায়নি। আমেরিকার একাধিক ল মেকার্সরা দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখে যাচ্ছেন শুধুমাত্র সম্পর্ককে রিভাইভ করার জন্য। তবুও ডোনাল্ড ট্রাম্প কালকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি রাশিয়ার তেল নিয়ে কোনো সিদ্ধান্তে না আসে তাহলে ফের শুল্ক তিনি চাপিয়ে যাবেন। অর্থাৎ আমেরিকার এই গোয়েন্দা সংস্থা চীনকে দোষারোপ করার আগে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করা উচিত এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত। শুধুমাত্র একটি সরকারের পার্সোনাল প্রেসিডেন্টের পার্সোনাল গোলকে স্যাটিসফাই করার জন্য একটা আনপ্রেডিক্টেবল পলিসিকে এস্টাবলিশ করতে চাইলো আমেরিকা, এবং যার ফলে ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেন্সকে কমানোর জন্য যে ভারত এবং আমেরিকার যে জোটবন্ধন, যে একত্রে কাজ করার সংকল্প, সেই লং টার্ম জিওপলিটিক্যাল গোলটিকেই 12টা বাজিয়ে রেখে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্প শেষ 1 বছরে যতটা ক্ষতি আমেরিকা এবং ভারতের সম্পর্কে করেছেন তা শেষ কয়েক দশকে কোনো আমেরিকার প্রেসিডেন্ট করেনি, তা তো বাস্তব। আজকে সেই আমেরিকা তার মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পেশ করে বলছে আসলে চীন ভারতের বন্ধু নয়, বন্ধু আমেরিকাই। চীন বন্ধুত্বের ভান করছে, যেন তেন প্রকারে অরুণাচলকে কেন্দ্র করে ভারতের উপরে তারা মিলিটারি এসকেলেশন শুরু করবে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এক এবং অদ্বিতীয় একজন ক্যারেক্টার, যিনি ভারতের বিপক্ষে লাগাতার স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ 3 মাস, এবং বর্তমানেও তিনি নরেন্দ্র মোদীর প্রশংসা করলেও তিনি ভারতের বিপক্ষে কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন কাল অবধি। ফলে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসযোগ্য কোনো অবস্থাতেই অন্তত আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে না। অন্যদিকে চীনের ভূমিকাটাও আপনারা অ্যানালাইসিস যদি করেন তাহলে দেখতে পাবেন চীন ক্রমশ পাকিস্তানকে অপারেশন সিন্দুরের সময় সাহায্য করেছে। একের পর এক অস্ত্র পাকিস্তানকে দিয়েছে চীন। এমনকি বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসও দখল করতে চাইছে চীন। একের পর এক বাংলাদেশের প্রজেক্টও কিন্তু চীন ছলে বলে কৌশলে মোহাম্মদ ইউনূসকে ভাঙিয়ে করতে চাইছেন। এমনকি মোহাম্মদ ইউনূসও কিন্তু চীন সফরে গিয়ে 7 সিস্টার্সে সরাসরি চীনকে ইনভাইট করেছিলেন। অর্থাৎ বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতবর্ষের চিকেন স্নেকের উপর শিলিগুড়ি করিডরের উপর সার্ভেলেন্স করতে চাইছে চীন, তা তো পরিষ্কার। ফলে চীন ভারতের 7 সিস্টার্স কিংবা শিলিগুড়ি করিডর চিকেন স্নেকের কাছে কিন্তু দিনের পর দিন ষড়যন্ত্রমূলক অ্যাক্টিভিটি করে চলছে শুধুমাত্র বাংলাদেশকে কাজে লাগিয়ে। অন্যদিকে লাদাখ সীমান্তেও চীন তাদের এয়ারবেস তৈরি করেছে, তিব্বত সীমান্তেও তাদের মিলিটারি বেস তৈরি করেছে। ফলে কোনো অংশে চীন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে তা কিন্তু প্রকাশ্যে বোঝা যাচ্ছে না। চীনের যে সম্পর্কটি তৈরি হয়েছে তা কিন্তু সময়ের দাবিতে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেহেতু ট্যারিফ চাপিয়ে দিয়েছেন, সেই ডোনাল্ড ট্রাম্পকে শেষ করার জন্য চীনের সঙ্গে জোট তৈরি করাটা ভারতের অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ, যা ভারত করেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে দু রাষ্ট্রই ভারতকে কিন্তু অশান্ত করতে চাইছে, তা তো বাস্তব। এবং দুজনই দেখুন পাকিস্তানকে দিনের পর দিন অস্ত্র দিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও কিছুদিন আগে প্রায় $700 মিলিয়ন দিল পাকিস্তানকে শুধুমাত্র F-16 ফাইটার জেটগুলো আপগ্রেড করার জন্য। ফলে পাকিস্তানকে আপনি অস্ত্র দিচ্ছেন অথচ চীনের দিকে আঙুল তুলছেন, সেটা তো পরিষ্কার দ্বিচারিতা। চীন যদি পাকিস্তানকে অস্ত্র দিয়ে ঠিক করে বা ভুল করে, ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানকে অস্ত্র দেওয়ার পিছনেও কিন্তু একই অভিসন্ধি লুকিয়ে আছে। পাশাপাশি আমাদের 7 সিস্টার্সকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা যে ছেড়ে দিচ্ছে সেটা নয়, সেখানে তারা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছেন। শেখ হাসিনা নিজে বলেছিলেন সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকা চাইছে শুধুমাত্র সার্ভেলেন্সের জন্য। সেন্ট মার্টিনস দ্বীপ যদি আমেরিকা পেয়ে যায় তাহলে ভারত এবং চীন একত্রে 2 রাষ্ট্রের উপরেই কিন্তু সার্ভেলেন্স করতে পারবেন মার্কিন সেনারা। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পেন্টাগনের এই রিপোর্ট ভারতের জন্য হয়তো একটু চোখ খুলে দিল বলা যায়, কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আন্তর্জাতিক যেরকম সমীকরণ তৈরি হচ্ছে সেখানে চীন কিংবা আমেরিকা কেউই যে ভারতের বন্ধু নয় তা কিন্তু ভারত নিঃসন্দেহে বুঝতে পারছে। এবং মার্কিন গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট ভারতের কাজে লাগলেও আসলে লং টার্ম এফেক্টে ভারত যে একলা চলো নীতিতেই বিশ্বাস করবে তা কিন্তু স্পষ্ট। দেখুন, আমারও ভীষণ মাত্রায় মনে হয় রাশিয়া ছাড়া আজ অব্দি কেউই ভারতকে সে অর্থে আপনি যদি ইতিহাস দেখেন, শুধু সরকারের এই সময়টা দেখলে হবে না, সেই অর্থে ভারতকে চোখ বন্ধ করে কিন্তু সাপোর্ট করেনি। রাশিয়ায় 1971 সাল থেকে আজ অব্দি ভারতের পিছনে কিন্তু ছুরি মারার কথাটি ভাবেনি।
আর আন্তর্জাতিক স্তরে বন্ধু বলে কিছু হয় না, পার্মানেন্ট শত্রু বলেও কিছু হয় না। সময়ের দাবি, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী এক একটি রাষ্ট্র চলবে, এটাই কিন্তু অলিখিত নিয়ম, এবং সেই কাজই কিন্তু ভারত, আমেরিকা, চীন করছে। যাই হোক, পেন্টাগনের এই রিপোর্ট আন্তর্জাতিক স্তরে ঝড় তুললেও আমার কাছে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপাতত মনে হচ্ছে না। যে কথাগুলো তারা বলেছে কিছুটা হাস্যকর এবং কিছুটা প্রেডিক্টেবল, এবং আমার মনে হয় বর্তমানে আমেরিকা এবং ভারতের সম্পর্কে এই রিপোর্ট কোনো প্রভাব বিস্তার করবে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।